আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। গাইবি তন্ত্রমন্ত্র চ্যানেলে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি ভিউয়ার্স সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কেননা যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাই। তো আজকের বিষয় হচ্ছে ভিউয়ার্স, নিরুদ্দেশ বা পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার তদবির। জি ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যে তদবিরটি উপস্থাপন করতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পরীক্ষিত একটি তদবির, যে তদবিরটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার কাঙ্ক্ষিত বাঞ্ছিত ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারবেন। যে আপনার সন্তান হোক কিংবা আপনার প্রেমিকা হোক কিংবা আপনার স্ত্রী হোক কিংবা স্বামী হোক বা আপনার ছেলে হোক, যে হোক না কেন, সে যদি আপনার বাড়ি থেকে পলায়ন করে যায়, তাকে ফিরিয়ে আনার জন্য আজকের এই তদবিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত তদবির। ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স, এখানে দেওয়াই আছে, আপনাদের মাঝে আমি 3টি তাবিজ দেবো। এই 3টি তাবিজ একসঙ্গে কাজ করবেন, অবশ্যই 100% রেজাল্ট পাবেন। এটা আপনাদের লাগবে না, এখানে এই 2টা কাজ করবেন আপনারা, 3টা না। এই 2 নম্বরটা, পলাতক ব্যক্তিকে অতি তাড়াতাড়ি ফিরিয়ে আনার উদ্দেশ্যে। আর এই তদবির হলো যে নিম্নলিখিত নকশাটি লিখে তাবিজ বানিয়ে শক্ত সুতার দ্বারা কোনো গাছের ডালে এমন শক্তভাবে ঝুলাবে যাতে বাতাসে যেন তাবিজটি হেলতে তুলতে থাকে। আল্লাহর ইচ্ছায় পলাতক ব্যক্তি তাড়াতাড়ি ঘরে ফিরবে। আর 2 নম্বর ভিউয়ার্স, এই নকশাটি, এই 1 নম্বর নকশাটি হচ্ছে এইটা। আপনারা এই 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 নিয়মে এই নকশাটি লিখবেন, দেখিয়ে আও করবেন। তাবিজের নিচে মানে নিম্নলিখিত তাবিজটি লিখে তাবিজ করে চরকার সাথে এটারটা ওই পাশে আছে, ভালোভাবে দেখে নিন। আর এই 1 নম্বরটা হচ্ছে এটা, 2 নম্বরটা হচ্ছে এইটা, কিন্তু এটা লাগবে না। যেটা পরীক্ষিত সেটা আপনাদের মাঝে দিচ্ছি। আর একটা হচ্ছে এই যে, বেঁধে চরকাটি উল্টো ঘোরাবে, আল্লাহর ইচ্ছা পলাতক ব্যক্তি অতি দ্রুত উপস্থিত হবে। এই যে 2 নম্বরটা হচ্ছে এটা আপনারা উল্টো পাকে ঘুরাতে আপনাদের সমস্যা হবে। আপনারা ফ্যানের মধ্যে এটা লাগিয়ে দিবেন। আপনাদের রুমে যে ফ্যান আছে সেই ফ্যানের মধ্যে তাবিজটি লাগে, মানে ফ্যান ছাড়িয়ে দিবেন, উল্টো দিকে ঘুরতে থাকবে, তাতে আর আপনাদের কষ্ট করে ঘোরাতে হবে না। মানে আপনার ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, স্বামী হোক, যে হোক না কেন, যে পালায় না কেন, আপনারা এই তদবিরটির মাধ্যমে খুব সহজেই আপনার সেই পলাতক ব্যক্তিকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। 100% রেজাল্ট। 7 দিনের মধ্যে সে যত দূরেই থাকুক না কেন অবশ্যই চলে আসতে হবে আপনার কাছে। তো আশা করি বুঝতে পারছেন। আর 3 নম্বর যেটা বলছিলাম, এটা 4 নম্বর লেখা আছে, কিন্তু এটাই 3 নম্বর, উপরেরটা লাগবে না। 1 নম্বরটা দ্বিতীয়বার, কোনো নির্দোষ বা পলাতক ব্যক্তিকে উপস্থিত করার জন্য উদ্দেশ্য নিম্নলিখিত নকশাটি লিখে কোনো ভারী পাথরের নিচে রাখবে অথবা কোনো উঁচু ডালে শাখায় ঝুলাবে যাতে বাতাসে দুলতে থাকে, কিংবা কোনো চরকায় বেঁধে চরকাটি উল্টো ঘুরাবে। আল্লাহর তাআলার ইচ্ছায় অতি তাড়াতাড়ি সুফল লাভ পাবে। এই যে এইটা। তো ভিউয়ার্স, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। এই নকশাটি 3টা কাজ করবেন একসঙ্গে। একটা হচ্ছে যে আপনি এই নকশাটি লিখে কোনো এক ভারী পাথর দিয়ে অন্ধকার, যেখানে সূর্যের আলো পৌঁছে না, খাটের নিচে কিংবা কোনো ঘরের কোণায় যেখানে সূর্যের আলো যায় না, অন্ধকার থাকে, সেখানে ভারী পাথর দিয়ে চাপা রেখে দিবেন। দ্বিতীয় হচ্ছে উঁচু কোনো ডালে, যে কোনো গাছের ডালে বাঁধিয়ে রাখবেন এবং এটাও আপনি ওই ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখবেন। মানে এই একটা তাবিজ আপনি 3টা কাজ করবেন আর ওই 2টা করবেন। ইনশাল্লাহ সে যত দূরেই পালিয়ে যায় না কেন, 7 দিনের মধ্যে সে লোক আপনার বাড়িতে উপস্থিত হবে। তো ভিউয়ার্স, এই ভিডিও থেকে যদি আপনার বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকবে কিংবা 1%ও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। কী ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই কাজটি করার জন্য অবশ্যই আপনার গুরুর কাছ থেকে অনুমতি নেবেন।
গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ না করলে কোনো সুফল পাবেন না। আর এই কাজটি করার সময় আপনার শরীর পাক পবিত্র রাখবেন, পরিষ্কার পরিধান কাপড় পরবেন, সুগন্ধি আতর মেখে তারপরে জাফরান মিশ্র কালি দিয়ে এই নকশাগুলো লিখবেন। তাহলে ইনশাল্লাহ আপনি 100% রেজাল্ট পাবেন। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।